মোবাইলে মাইক্রোসফট অফিস অ্যাপসটি ইনস্টল করে মাইক্রোসফট অফিস অ্যাপের বিভিন্ন প্রোগ্রাম যেমন এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এক্সেলে কাজ করার জন্য প্রথমে আমরা মোবাইলের প্লে স্টোর ওপেন করব। এবার প্লে স্টোরের সার্চ বক্সে টাচ করব। এখন আমরা লিখব মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস লিখে আমরা সার্চ করব। তাহলে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক নির্মিত মাইক্রোসফট অফিস অ্যাপসটি এখানে এভাবে চলে আসবে। এখন ইনস্টল বাটনে আমরা টাচ করব। ইনস্টল হতে শুরু করবে এবং আমরা একটু সময় ওয়েট করব। দেখুন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর নিচে ইনস্টলড লেখা আসছে এবং সামনে ওপেন লেখা আসছে। অ্যাপসটিকে আমরা এখান থেকে ওপেন করতে পারি অথবা ব্যাকে গিয়ে অ্যাপসটির অফিস আইকন এখান থেকেও অ্যাপসটিকে আমরা ওপেন করতে পারি। এবার গেট স্টার্টেড এখানে টাচ করব। এখানে একটু সময় আমরা ওয়েট করব। এরপর নেক্সট বাটনে টাচ করব। অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড অপশনাল ডাটা এই অপশনটি আমরা টাচ করব। এবার ক্লোজ বাটনে টাচ করি। এভাবে আমরা অ্যাপসটির ইন্টারফেস দেখতে পাবো। এবার নিচের দিকে একটি সার্কেল দেখা যাচ্ছে এবং সার্কেলের ভিতরে একটি প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এবার আমরা এই প্লাস চিহ্নের এই বাটনটিতে টাচ করব। এখানে যে তিনটি অপশন এসেছে এর ভিতর থেকে আমরা ডকুমেন্টস এই অপশনটি টাচ করব। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটি প্রোগ্রাম এখানে দেখতে পাবো। এবার আমরা যদি ওয়ার্ডে কাজ করতে চাই তাহলে ওয়ার্ডের এই যে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে কাজ করতে হবে। একইভাবে এক্সেলের ক্ষেত্রে এই অপশনগুলো ও পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এই অপশনগুলো থেকে কাজ শুরু করতে হবে। ধরুন আমরা এখন এক্সেলে কাজ করতে চাই, তাহলে এক্সেলের নিচের এই অপশন থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই অপশনটিতে টাচ করি। এখানে আমরা এক্সেলের উইন্ডোটি দেখতে পাচ্ছি, যেখানে ABCD এভাবে কলামগুলো দেখা যাচ্ছে। এছাড়া 1 2 3 4 5 6 এভাবে বিভিন্ন সংখ্যা দ্বারা রোগুলো আইডেন্টিফাই করা আছে। নিচের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শীট 1। এছাড়া আরও শীট বাড়ানোর জন্য আমরা প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছি, অর্থাৎ নিউ শীট তৈরি করার জন্য আমরা এই প্লাস চিহ্নটিতে টাচ করব। এরপরে উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এফেক্টস অর্থাৎ ফাংশন, আর তার সামনে ফর্মুলা বারটি রয়েছে। ফর্মুলা বারটিকে এক্সপ্যান্ড করার জন্য এক্সপ্যান্ড বাটন রয়েছে। উপরে 3 ডট রয়েছে, শেয়ারের অপশন রয়েছে, আনডু, সার্চ এবং একটি পেন্সিল দেখা যাচ্ছে। আমরা যদি নিচের এই কর্নারের এই অপশনটি সিলেক্ট করি অর্থাৎ টাচ করি তাহলে আমরা আরও কিছু অপশন দেখতে পাবো। এখান থেকে সবার ডান কোণায় যে একটি অ্যারো দেখা যাচ্ছে এখানে টাচ করলে আমরা হোম ট্যাবটি দেখতে পাবো। হোম ট্যাবের নিচের দিকে যদি আমরা একটু যাই তাহলে আমরা হোম ট্যাবে বিভিন্ন ধরনের কমান্ড ও বাটন দেখতে পাবো। হোমের ডান পাশে অ্যারোতে যদি আমরা ক্লিক করি বা টাচ করি তাহলে আমরা অন্যান্য যে ট্যাবগুলো কম্পিউটারের ক্ষেত্রে দেখতে পাই এখানেও সেই ট্যাবগুলো যেমন ইনসার্ট, ড্র, ফর্মুলা, ডাটা, রিভিউ এবং ভিউ এইগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি ফর্মুলা ট্যাবে টাচ করি তাহলে দেখুন নিচের দিকে ফর্মুলা ট্যাবের যে বিভিন্ন কমান্ড ও টুলস রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এবার আমরা একটু কাজ করে দেখি, তার জন্য আমরা হোম ট্যাবে টাচ করি। এবার আমরা কোনো একটি সেলে কিছু লিখি। ধরুন আমি A2 এই সেলটার উপরে কিছু লিখতে চাই, তাহলে এই সেলটাকে টাচ করব। টাচ করে একটু সময়
ধরে রাখবো। এবার ছেড়ে দিলে উপরের দিকে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা এডিট অপশনটি টাচ করি, এবার কিবোর্ড চলে আসবে। এখন আমরা কিবোর্ড থেকে কিছু লিখি। এবার B2 সেল টাচ করি, এখানে অন্য কিছু লিখি। একইভাবে C2 সেলেও আমরা লিখতে পারি। এবার এই 3টি সাবজেক্টের নিচে আমরা কয়েকটি নাম্বার লিখি। খেয়াল করুন আমাদের নাম্বারগুলো লেখা হয়ে গেছে। এভাবে আমি ইংলিশ ও ম্যাথেও কিছু নাম্বার এন্ট্রি করি। টেক্সটগুলো আমরা যদি একটু অ্যালাইন করতে চাই তাহলে টেক্সটগুলো আগে আমরা একটু সিলেক্ট করে নিই। এরপরে টেক্সট অ্যালাইন করার জন্য আমাদের হোম ট্যাবে যেতে হবে। হোম ট্যাবে গিয়ে আপনি সেন্টার করে দিতে পারেন। এখন আমরা যদি যোগ করতে চাই তাহলে আমরা যে সেলে যোগ করব সেই সেলটাকে সিলেক্ট করব। এবার একটু টাচ করে একটু সময় ওয়েট করি। আগের মতো যখন বিভিন্ন অপশন আসবে এখান থেকে এডিট, আমরা জানি যে ফাংশন ব্যবহার করে যোগ করার জন্য আমাদেরকে ইকুয়াল প্রথমে দিতে হয়, তাই আমি ইকুয়াল দিলাম। এরপর আমরা লিখব সাম। এরপর আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম সেলটিকে আমরা সিলেক্ট করব, এরপর কোলন। লাস্ট সেলটিকে আমরা সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এবার এন্টার প্রেস করব, অর্থাৎ এই এন্টার যে বাটনটি রয়েছে সেখানে আমরা টাচ করব। তাহলে দেখেন যে উপরে আইসিটি সাবজেক্টের যে বিভিন্ন নাম্বারগুলো রয়েছে তার যোগফল এখানে 585 দেখা যাচ্ছে। এবার আমরা অন্য সাবজেক্টের যোগফল করার জন্য কর্নারের এই পয়েন্টটি ধরে এভাবে টান দিয়ে কাজ করতে পারি, তাহলে অন্য কলামগুলোরও যোগফল নিচে দেখা যাবে। এবার আমরা যদি এই শিটটিকে অর্থাৎ ওয়ার্কশিটটিকে আমরা যদি সেভ করতে চাই তাহলে উপরের দিকে যে 3 ডট আছে এখানে আমরা টাচ করব। এবার দেখুন সেভ এবং সেভ এস অপশনটি দেখা যাচ্ছে, আমরা সেভ এজে টাচ করব। এবার আমরা সিলেক্ট করে দেব আমরা কোথায় সেভ করব। আমরা দিস ডিভাইস অর্থাৎ এই মোবাইলে সেভ করতে চাই তাহলে দিস ডিভাইস এই অপশনটি সিলেক্ট করব। কোথায় সেভ করতে চাই, এসডি কার্ডে নাকি ডকুমেন্টসে। যদি আমরা ডকুমেন্টসে সেভ করতে চাই তাহলে ডকুমেন্টস ওপেন করব। এবার আমরা এই সেভ করার আগে এখানে ফাইল নেমটা চেঞ্জ করে নিব। ধরুন এটা আমরা এক্সেলের প্রথম কাজ, তাহলে আমরা এখানে লিখতে পারি E1। এটা আপনাদের খুশি মতো একটা নাম লিখবেন। এবার আমরা সেভ এই বাটনটিতে টাচ করব, তাহলে আমাদের এক্সেলের এই ফাইলটি সেভ হয়ে যাবে। এবার পাওয়ার পয়েন্ট বা এমএস ওয়ার্ডে কাজ করার জন্য আমাদেরকে ব্যাকে যেতে হবে। যাওয়ার পরে পুনরায় এই যে প্লাস বাটনটি দেখা যাচ্ছে এখানে আমরা টাচ করব। এবার ডকুমেন্টস এই অপশনটি সিলেক্ট করব। যেহেতু আমরা এখন পাওয়ার পয়েন্টে কাজ করতে চাচ্ছি তাই আমরা পাওয়ার পয়েন্টের নিচের 3টি অপশন থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এই অপশনটি টাচ করব। তাহলে পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটি আমাদের সামনে এভাবে চলে আসবে। এবার আমরা এখানেও দেখুন উপরের দিকে কিছু আইকন দেখা যাচ্ছে, পেন্সিল, তারপর সার্চ, এখানে একটি অপশন বেশি আছে স্ল্যাশ শো, আনডু, এছাড়া 3 ডট রয়েছে। মাঝখানে আমরা একটা লেআউট দেখতে পাচ্ছি।
এবং নিচের দিকে কিছু অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আমাদের লেআউটের অপশন। এছাড়া আমরা যদি কর্নারের এই অ্যারোতে টাচ করি তাহলে আগের মতোই এক্সেলের মতোই আমরা হোম ট্যাবটি প্রথমে দেখতে পাবো এবং নিচের দিকে হোম ট্যাবের বিভিন্ন কমান্ড ও বাটন দেখতে পাবো। আর হোম ট্যাবের ডান পাশের অ্যারোতে যদি আমরা টাচ করি তাহলে বাকি ট্যাবগুলো যেমন ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ এবং ভিউ এই ট্যাবগুলো আমরা দেখতে পাই। আমরা যে ট্যাবে কাজ করতে যাব সেই ট্যাবে কাজ করব। আমরা এখন হোম ট্যাবেই কাজ করি। এবার ব্যাকে চলে গেলাম। এখন আমরা চাচ্ছি যে এটাকে ব্ল্যাঙ্ক লেআউট নিয়ে কাজ করতে, তাহলে আমরা লেআউটে টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক লেআউটটি নির্বাচন করি। এবার আমরা লেখার জন্য একটা টেক্সট বক্স নিয়ে আসবো। টেক্সট বক্স নিয়ে আসার জন্য আমরা দেখেন যে এখানে এ লেখা আছে, এ মানে টেক্সট বক্স। এখানে এ যে বাটনটা দেখছি এখানে টাচ করব, তাহলে দেখেন টেক্সট বক্সটি স্লাইডে চলে আসবে। এবার এখানে টাচ করে আমরা লিখতে পারবো। এবার লেখা হয়ে গেলে পরে আমরা লেখাটাকে সিলেক্ট করে চাইলে কালার করতে পারি। আমরা ইচ্ছে করলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইনও করতে পারি। এখন 1 নং স্লাইডে আমরা এই কাজটি করলাম। আমরা একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই। আমরা যদি নতুন একটি স্লাইডে কাজ করতে চাই তাহলে আমাদেরকে এই যে প্লাস যে বাটনটা সেখানে টাচ করে আমরা একটা নতুন স্লাইড নিয়ে নিতে পারি। দেখুন আগে ছিল একটি, এবার হয়েছে 2টি। আমরা ইচ্ছে করলে 3 ডটে এখানে টাচ করেও নিউ স্লাইড এই অপশনে টাচ করলে আরেকটি স্লাইড পেতে পারি। এছাড়াও আমরা অন্য এক উপায়েও আমরা যদি তীর চিহ্নের এখানে ক্লিক করি, এবার হোম ট্যাব থেকে আমরা নিচের দিকে গেলে নিউ স্লাইড এই অপশনটি এখানেও পেতে পারি। এখান থেকেও আমরা নিউ স্লাইড নিতে পারি। আর আমরা যদি কোনো স্লাইড না রাখতে চাই, অর্থাৎ ডিলিট করতে চাই, তাহলে যে স্লাইডটা আমরা ডিলিট করব তার উপরে টাচ করে একটু ধরে রাখবো, তাহলে দেখবেন উপরের দিকে ডিলিট অপশন আসবে। এবার এখান থেকে আমি চাইলে ডিলিটও করে দিতে পারবো। এভাবে আমরা 2 নং স্লাইডে যদি লিখতে চাই তাহলে 2 নং স্লাইডটিকে সিলেক্ট করব। এবার আমরা যদি এখানে একটা শেপ ইনসার্ট করতে চাই তাহলে দেখুন টেক্সটের বাম পাশে শেপ রয়েছে, এখানে শেপ বাটনটায় টাচ করবেন, তাহলে বিভিন্ন ধরনের এখানে শেপ দেখা যাবে। এবার আপনার যে শেপটি ড্র করতে হবে সেটিকে সিলেক্ট করবেন, অর্থাৎ টাচ করবেন, দেখেন শেপটি এখানে চলে আসছে। আমরা যদি আরেকটি নিউ স্লাইড নিই, তারপর যদি আমরা এখানে টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে দেখেন যে বাম পাশে টেবিল অপশনটি রয়েছে, টেবিল বাটনটায় আমরা টাচ করব, তাহলে দেখেন আপনার সামনে টেবিলটা চলে আসবে। এভাবে আমরা চাইলে পাওয়ার পয়েন্টে বিভিন্ন কাজ করতে পারি। আর এই ফাইলটিকে আমরা সেভ করার জন্য 3 ডটে টাচ করব, এরপরে সেভ অ্যাজ। ফাইলটি P1 নামে সেভ হয়ে যাবে। এখন আমরা যদি এমএস ওয়ার্ডে কাজ করতে চাই তাহলে আমরা ব্যাক করে এখান থেকে চলে যাব। এবার প্লাস চিহ্নটিতে টাচ করব, এরপর ডকুমেন্টস। এবার ওয়ার্ডের বিভিন্ন অপশন থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই অপশনটি টাচ করব। দেখেন ওয়ার্ডের ইন্টারফেসটি এখানে চলে আসছে। এবার এখানে আমরা সুবিধা মতো লিখব। আমরা যদি লেখাটাকে কালার করতে চাই তাহলে লেখাটাকে আগে সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা কালার করব। আমরা লেখাটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি অথবা আন্ডারলাইনও করতে পারি। এবার আমরা যদি ফাইলটাকে সেভ করতে চাই তাহলে 3 ডটে টাচ করব,
তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। এভাবে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপসটি ব্যবহার করে 3টি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেমন মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল এর কাজ মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারি।